আষ্টে গন্ধ লাগার জন্য অনেকেই আমুদি মাছ খেতে চান না, নয়তো বা সব সময় ফ্রাই করেই খান। কিন্তু এই রেসিপিটি দেখার পর একবার যদি এভাবে তৈরি করে খান, তাহলে প্রত্যেকেই সব সময় এইভাবেই তৈরি করে খেতে চাইবেন। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। কাঁচা টমেটো দিয়ে আমুদি মাছের ঝাল চচ্চড়ি। অত্যন্ত লোভনীয় রেসিপিটি বানিয়ে নেওয়া কিন্তু খুব সহজ। তাহলে চলুন বন্ধুরা, এই সহজ লোভনীয় রেসিপিটি শুরু করা যাক। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমুদি মাছের এই রেসিপি তৈরি করার জন্য বন্ধুরা, এখানে আমি আমুদি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারই সাথে এখানে 4-5টা কাঁচা টমেটো আমি নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে নিয়ে নিয়েছি। আমুদি মাছটার মধ্যে আমি সবার প্রথমে দিয়ে দেবো একটু লেবুর রস। আমুদি মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে, এই গন্ধের জন্য অনেকেই কিন্তু আমুদি মাছ খেতে পছন্দ করেন না, কিন্তু এই লেবুর রসটা দিয়ে দিলে আমুদি মাছের যে গন্ধটা, সেই গন্ধটা কিন্তু একদম কেটে যাবে। দারুণ সুন্দর একটা খেতে স্বাদ হবে মাছটার। তাই আমি লেবুর রসটা চিপে ভালো করে এর মধ্যে দিয়ে, এটাকে আর কিছু দেব না, এর মধ্যেই লেবুর রসটা মাখিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। মাছটা লেবুর রস মাখিয়ে রেখে ততক্ষণে আমি এখান থেকে টমেটো পেঁয়াজ সব কেটে নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম আমি 15 মিনিট পর। এবার মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। সুন্দর করে এটা হাতের সাহায্যে মাখিয়ে নেব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা বন্ধুরা, অনেক শুভকামনা। আপনারা আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকুন। সুন্দর করে আমার এটা মাখানো হয়ে গেছে। এখানে আমার 400 গ্রাম আমুদি মাছ আছে। সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেলেই করলে বেশি ভালো লাগবে খেতে। তেল থেকে বেশ এইরকম ধোঁয়া ওটা গরম হয়ে গেলে, মাছ ভাজতে তো আপনারা সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু নেই, তবে এই ধরনের ছোট মাছ তো একটু ভালো করে কড়াইটা আগে গরম করে নিয়ে তারপর তেলটা খুব ভালো করে গরম করে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে আর এক পিঠ এইভাবে উল্টিয়ে দিয়েছি। এই মাছ খুব নরম বন্ধুরা, খুব মানে একটু আস্তে আস্তে সন্দর্পণে এটা কিন্তু ভাজতে হয়, না হলে ভেঙে যায়। হাই ফ্লেমে একটু তেলও চড়া গরম করে একদিক খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আস্তে আস্তে এইভাবে উল্টিয়ে দিতে হবে। যারা নতুন কোনোদিন করেননি তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি, আর যারা করেন তারা তো জানেনই। তবে এইভাবে করে দেখবেন বন্ধুরা, এই মাছের স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। অনেকেই কিন্তু আমুদি মাছ খেতে চান না, বা খেলেও আপনারা ফ্রাই করে খান, কিন্তু এইভাবে খেয়ে দেখবেন। আমি আজকে যেভাবে রেসিপিটা তৈরি করছি ভীষণ সুন্দর স্বাদ হবে বন্ধুরা, দারুণ লোভনীয় খেতে হবে। ঝাল ঝাল টক টক দুর্দান্ত লোভনীয় হবে। যারা এইভাবে খাননি তাদের কাছে আমার অনেক অনেক অনুরোধ, একবার এইভাবে খেয়ে দেখবেন। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই মাছগুলো তুলে নিয়ে বন্ধুরা আবারও এই মাছগুলো আমার বেশ ভাজা হয়ে গেছে। এক পিঠ হয়ে গিয়ে এইভাবে আস্তে আস্তে উল্টে দিলাম। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। ভালো লাগলে এইভাবে বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন।
আমি কথা দিচ্ছি ভীষণ লোভনীয়, খুব ভালো লাগবে আপনাদের গরম ভাতে পাতে খেতে। এগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিয়ে আরও অল্প কয়েকটা আছে, এগুলোও ভেজে নেব। সব মাছগুলো দেখুন বন্ধুরা সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। হাই ফ্লেমে ভেজেছি, দেখুন একটুও ভাঙেনি, মাছগুলো বেশ গোটা গোটা আছে। মাছ ভাজা এই বাকি তেলটুকুর ওপরে আর সামান্য একটু সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম। এইবার এই তেলের ওপরে দিয়ে দিচ্ছি আমি যে বড় সাইজের পেঁয়াজটা কেটে রেখেছিলাম, সেই কাটা পেঁয়াজটা। দুর্দান্ত লোভনীয় হয় বন্ধুরা এই রেসিপিটা, গরম ভাতের সাথে যা ভালো লাগে না মাখিয়ে খেতে, ভীষণ সুন্দর। আর বানিয়ে নেওয়াও কিন্তু একদম সহজ, সিম্পল একটা রেসিপি, অতি সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে সত্যি বন্ধুরা অসাধারণ অসাধারণ লাগে। যারা আমুদি মাছ খান না অবশ্যই এভাবে খেয়ে দেখবেন, একটুও কোনো রকম আঁশটে গন্ধও লাগবে না, আর ঝাল ঝাল আর টক টক ভীষণ সুন্দর খেতে লাগবে। পেঁয়াজটা যাতে আমার তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই একটু নুন দিয়ে দিলাম। একটু পেঁয়াজটাতে যতক্ষণ না লাল লাল পর্যন্ত, লাল লাল মতো সুন্দর কালার আসছে ততক্ষণ একটু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে বন্ধুরা এই রেসিপিটার মধ্যে আলু দিতে পারেন, একটা আলুকে সরু সরু করে কেটে এর মধ্যে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো হয় খেতে। আমি মাঝে মধ্যে আলুও দিই, আবার সব সময় দিই না, এইভাবেও করি। আলু দিয়ে দেখবেন বন্ধুরা, আলু দিলেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আলু দিলে এই পেঁয়াজের আগে আলুটাকে একটু ভেজে নেবেন, তাহলেই হবে। পেঁয়াজটা একটু এরকম হালকা রং ধরে গেলে এবার আমি এই তেলের ওপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। তেলের ওপরে দিলে সুন্দর একটা কালার আসবে। আর এই রেসিপিটা কিন্তু যেহেতু কাঁচা টমেটো দিয়ে করব, টক, তাই একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োটা স্কিপ করে দিতে পারেন। তেলের মধ্যে এইভাবে নেড়ে নিয়ে এইবার আমি কেটে ধুয়ে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলো আগে কিন্তু গোটা অবস্থায় আমি ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু কেটেছি লম্বা লম্বা করে। একটু কাঁচা টমেটোর গন্ধটা যতক্ষণ না পর্যন্ত চলে যাচ্ছে একটু হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে নেব। আর এরই ফাঁকে আমি টমেটোটা নাড়তে নাড়তে একটা বেসিক মশলা রেডি করে নেব। মশলার জন্য মিক্সির বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি ওই চামচেরই 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে। একদম বেসিক মশলা আমি এখানে নিয়েছি বন্ধুরা। আপনারা চাইলে এটা কিন্তু শুধু সর্ষে দিয়েও করতে পারেন, পোস্তটা দিলে একটা উপরি স্বাদ আর কি, দুর্দান্ত স্বাদ হবে। পোস্তর স্বাদ তো জানিনি, যাতেই দেব তাতেই রেসিপির স্বাদ সুন্দর হবে। শুকনো অবস্থায় এটাকে একটু গুঁড়ো করে নেব। এটা আমি গুঁড়ো করে নিয়েছি। এইবার এর মধ্যে 3টে বেশ মোটা মোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার জল দিয়ে এটাকে মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে আমার টমেটোটাও বেশ সুন্দর করে ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি মশলার পেস্টটা দিয়ে দেব। মিক্সির বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিচ্ছি। সুন্দর করে এবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহ যোগায়। আর যে সকল বন্ধুরা নতুন এসেছেন
আমার রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। সর্ষে আর পোস্ত আমি সেইভাবে কষাবো না বন্ধুরা, এর উপরেই আমি জল দিয়ে দেব পরিমাণ মতো, কারণ টমেটোটা আমার সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। দিয়ে দিচ্ছি আরও একটু জল। এবার এটা ঢাকা চাপা দিয়ে আমি কিছুটা সময় রান্নাটা করে নেব। প্রায় 3 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে এইভাবে রান্নাটা করে নিলাম। এবারে আমি ওপর থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে, টমেটো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, মাছগুলোকে দিয়েও আবার 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে একটু সিদ্ধ হতে দেব মাছগুলো। আরও 2 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম বন্ধুরা। সুন্দর করে দেখুন, একদম গা মাখা মাখা দারুণ সুন্দর কিন্তু রেসিপিটা আমার হয়েছে। কাঁচা টমেটোর স্বাদ তো কী যে লোভনীয়, তার সাথে এইভাবে আমুদি মাছ। এইবার আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব উপর থেকে একটু ধনেপাতা। এভাবে একটু ধনেপাতা দিয়ে দিলেই তৈরি হয়ে গেল আমার আজকের লোভনীয় স্বাদের আমুদি মাছের ঝাল চচ্চড়ি কাঁচা টমেটো দিয়ে। আমার রেসিপিটা কিন্তু এবার রেডি হয়ে গেছে বন্ধুরা। গ্যাস বন্ধ করে দিলাম। একটা পাত্রে ঢেলে আমি এখানে সার্ভ করে দিয়েছি বন্ধুরা। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, দারুণ সুন্দর কিন্তু খেতে। গরম ভাতে এত সুন্দর লাগবে বন্ধুরা, একবার এভাবে তৈরি করে খাওয়ার অনুরোধ রইল সকলের কাছে। আমার আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের রেসিপি।